এই তো আমরা ঘোরাচ্ছি। আমরা দিয়ে কি করবি? এই তো আমরা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এই বুনো আমরা দিয়ে নতুন রেসিপি বানাবো? বুনো আমরা দিয়ে বানাবো। সবাই তো তেঁতুল দিয়ে বানায়, কিন্তু আমি এই বুনো আমরা দিয়ে বানাই। দেখো রেসিপিটা ভালো লাগবে। দেখো গাছের ওপরে দেখো কত আমরা হয়ে আছে একবারে, কিন্তু আমরা পারতে পারবো না, তাই যেগুলো পড়েছে সেই আমরা গুলো নিচ্ছি। পুরো পাকা আমরা গুলো। বাহ, হ্যাঁ তো অনেকটাই আমরা হয়ে আছে আমাদের পাকা আমরা। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি রেসিপি বানাবো আমরা দিয়ে মোরলা মাছের টক। সবাই সাধারণত লেবু, তেঁতুল বা লেবু দিয়ে করতে পারে, কিন্তু আজকে আমাদের গাছের বুনো আমরা দিয়ে বানাবো। আপনারা দেখুন, ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, মোরলা মাছের টক বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের দেখাবো। লাগছে আমরা, নুন, হলুদ, অল্প চালের গুঁড়ো, সরিষা, একটা শুকনো লঙ্কা, অল্প লঙ্কার গুঁড়ো, হাফ চালা গন্ধরাজ লেবু, সরিষার তেল। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াতে তেল দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। ততক্ষণ মাছেতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুনটা পরিমাণ মতন দেবেন আপনারা, হলুদটাও যে যার পরিমাণ মতন। টকেতে বেশি হলুদ দেয় না। আর মাছটা, মোরলা মাছ ভাজার জন্য একটু অল্প করে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়, কড়া কড়া হবে, খেতেও সুন্দর লাগে। টক বানানোর জন্য মাছেতে বেশি হলুদ ব্যবহার করবেন না, হলুদ বেশি দিলে ভালো লাগে। তেলের ওপর নুন দিয়ে নিয়েছি কড়াতে, যাতে না মাছটা কড়াতে লেগে যায়। ও তুমি জানো ওটা চালের গুঁড়ো, ওটা চালের গুঁড়ো। হাত দিও না, না একটু। বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছটা তাহলে দিয়ে দেব। মাছটা প্রচন্ড নরম, ভালোভাবে ভাজা করে নিতে হবে। মাছটা একটু ভাজা হয়ে গেছে, আর ঠিক উল্টে দেব। কি বলো? মাছটাতে চালের গুঁড়ো দেওয়ার ফলে মাছটা সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজবে। মাছটা প্রচন্ড নরম, এমনিভাবে ভাজলে সুন্দরভাবে ভাজা হয় না। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল লাল ভাবে। মোরলা মাছের টকটা বানানোর জন্য কড়াতে একটু তেল দিয়ে নেব। তেলটা আপনাদের পরিমাণ মতন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমড়াটা ছাড়িয়ে আমড়ার কাঠটা বার করে নিয়েছি মোরলা মাছের টকে দেওয়ার জন্য। কড়াতে তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে নেবো। সর্ষেটা কালো সর্ষে দিতে পারেন, সাদাও দিতে পারেন। এটা আমাদের ঘরের সর্ষে, সাদা সর্ষে দিয়েছি। মাছটা তেলের উপর দিয়ে দেবো, মাছটা দিয়ে নাড়িয়ে নেব। মাছটা তেল তেল হলে খুব ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমরা কাঠটা দিয়ে দেবো তেলেতে। নাড়িয়ে নেব একটু। অল্প একটু হলুদ দিয়ে নেব, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নেব। অল্প করে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। অল্প নুন দিয়ে নেব, দিয়ে মাছটা নাড়িয়ে নেব। লঙ্কার গুঁড়োটা না দিলে মাছের থেকে আঁচড়ে গন্ধটা যাবে না, তাই জন্য লঙ্কার গুঁড়োটা দিতে হবে। তো আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। এবারে জল দিয়ে নেব। বন্ধুরা, অল্প একটু চিনি দিয়ে নিতে হবে, আপনাদের স্বাদ মতন আপনারা চিনিটা দেবেন। বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এই কৃষ্ণা, বলো। এই 25 ডিসেম্বর তো কেক খাওয়া হয়নি, তা কবে খাবে বলো? আজ একটু বানিয়ে দে না এই টকটা। ঠিক আছে, হয়ে গেলে বানিয়ে দেবো।
তা কেক খাওয়ার ইচ্ছা হচ্ছে? জানি না কেন খুব খাওয়া ইচ্ছা। কি না খাও না? না না তুই তোমাদের রান্নাই তো একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বানিয়ে দেবো। বন্ধুরা, কাকিমা একটু কেক খেতে চেয়েছে, 25 ডিসেম্বর কেক খাওয়ানো হয়নি, তাই কাকিমার জন্য কেক বানাবো। বন্ধুরা, আমরা দিয়ে যে টকটা বানিয়েছি, অনেকে তো আমড়ার গন্ধ পছন্দ করে না, তার জন্য আমি একটু গন্ধরাজ লেবু ব্যবহার করছি। আপনারা যদি চান ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি। দেখতে থাকুন। আমড়াটা দিয়ে গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর সেন্টটা আসে, কারণ গন্ধরাজ লেবু একটা নিজস্ব সেন্ট, খুব সুন্দর। বন্ধুরা, তরকারিটা তাহলে হয়ে গেছে শেষ পর্যন্ত। দেখুন তরকারিটা লাভিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। খেয়ে বৌদি আর কাকিমা জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে বৌদি? হেভি সুন্দর হয়েছে, টক টক। কাকিমাকে দিয়ে দাও গালেতে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এই যে ফোনালি টোগাস গাল থেকে লাল আসছে। কিরকম? অ্যামেজিং, ওয়াও, খুব সুন্দর হয়েছে। জাস্ট ভাবা যায় না।